হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সকালটা তোমাদেরকে দেখাবো একটু পরে। আজকে সকালটা যে এতটা কুয়াশা ভরে আছে, সকালে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা আছে। সকাল থেকে উঠতে পারছিলাম না, এতটা ঠান্ডা। তো তাও তো উঠতে হবে, সংসারের কাজকর্ম আমাকে করতেই হবে। তো সকালবেলা উঠে ঘরগুলো ঝাড় দিয়েছিলাম, ঘর দুয়ার পরিষ্কার করেছি। তোমাদের দাদাভাই টিউশনে পড়িয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে। তো এখন হচ্ছে আমরা কি করছি, এখন হচ্ছে আমরা স্নান টান সেরে পুজো টুজো দিয়ে দিয়েছি। আজকে সোমবার, আজকে নিরামিষ, আর আজকে সোমবার। তো স্নান টান সেরে একদম শাড়ি টাড়ি পরে নিয়েছি। তো সোনাইকে একটু খিচুড়ি করে খাওয়ালাম গোবিন্দভোগে, আর আমি হচ্ছে কালকেকার একটু পায়েস ছিল সেটা খেয়েছি। তো এই হচ্ছে আমাদের টিফিন। আর এখন হচ্ছে কালকে যে উনুনটা বের করেছিলাম, মাটির উনুন, সেটা হচ্ছে নিকাবো, গোবর দিয়ে নিকাবো, আমি পরিষ্কার করব। যার কারণে গোবর নিয়ে ওই যে ওইখানটায় রেখেছি। ভাবলাম যে চলো তোমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়ে দিই, তারপরে হচ্ছে তোমাদেরকে সব বাকি কাজটা দেখাবো। তো আমি আগে হচ্ছে চুলটাকে পরিষ্কার করব। চুলটা পরিষ্কার মানে সকালবেলা একবার আঁচড়েছি জানো তো। তো এখন হচ্ছে একটু বিনুনি করব, বিনুনি করে রাখবো চুলটাকে। বিনুনি করব। চুলটা এত জট পাকিয়ে থাকে না, মানে কি বলবো, বলার ভাষা নেই। আজকে কালকে চুলটা ধুয়েছিলাম। ঠিক আছে, ব্যান্ডটা খোলো। কালকে চুলটা ধুয়েছিলাম, আর আমি কোথাও যাইনি। কালকে চুলটা ধুয়েছিলাম, যার কারণে আজকে আর ধুলাম না। যার কারণে আজকে হচ্ছে চুলটাকে ধুইনি, ওপর দিয়ে একটু জলটা ছড়া দিয়েছি। অন্য দিন সোমবারে চুলটা ধুয়ে নিই, তো এবারে চুলটাকে ধুলাম না। এবার চুলটাকে বিনুনি করব, করে হচ্ছে নয়তো চুলটা প্রচুর ডিস্টার্ব করে। ঠিক আছে, তুমি যাও, প্যান্ট খুলে যাও, ওইখানে গিয়ে করো, গিয়ে জুতো পরে যাবে, জুতো পরে যাবে। ঠিক আছে, জুতো পরো। সোনাইয়ের এখন পেয়েছে, সোনাই এখন করতে যাচ্ছে। চুলটাকে না বাঁধলে হবে না জানো তো, চুলটা ভালো করে আঁচড়ানো হচ্ছে না, চুলটা জট পাকিয়ে আছে। বাবু পটি বের করে দিয়েছিল না বাবা? পটি তো করবে না কেন? তো চলো, চুল আমার বাঁধা হয়ে গেছে। এখন হচ্ছে আমি উনুনটাকে নিকাবো। হ্যাঁ হ্যাঁ, সবাই পটিতে করে, শুধু তুমি বাদ দিয়ে। দেখো, চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই যে দেখো, আমি একটা বড় গার্ডার পেয়েছি, ছোট গার্ডার পাইনি, যার জন্য বড় গার্ডার বেঁধে নিয়েছি। তো চলো এখন কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। উনানটা কেন বের করেছি? রান্না করবো বলে। কোনটা? ইয়েস। সরে যা।
হয়ে যাচ্ছে তোমার এইটা দিয়ে সরে যেতে বলছি। ওইটা আমার হাত হ্যাঁ যা যাই। দি না এই কাজটা দিয়ে কাটতে মা আজকে এই দিনটাকে তো ঝুলতে গেছিস? হ্যাঁ চলে আয়। আমার কালটা দিনটা আছে এখনো আমার উনুনটা আর উনুনের চারিপাশটা চারিদিকে সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আমার। দেখা যাক কালকে যদি রান্না করতে পারি। এবার থেকে যখনই সময় পাবো তখন কিন্তু আমি উনুনের মধ্যে রান্না করার চেষ্টা করব। বাবার বাড়ি শহরে হলেও শ্বশুরবাড়ি কিন্তু আমার গ্রামেই, তাই গ্রামের মতন চলতেই আমি বেশি ভালোবাসি। আমরা গ্রামে থাকি, তাই গ্রামের বউরা যেমনভাবে চলে ঠিক তেমনভাবে আমিও চলার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, উনুনটাকে আর হচ্ছে নিচটাকে পরিষ্কার করে ফেলেছি। এইখানটাই হচ্ছে রান্না করব এবার থেকে, মানে যখন সময় পাবো তখনই রান্না করব, তাছাড়া গ্যাস তো আছেই। আর এখানটাই হচ্ছে একটু ভাত আর গরম জল টল করবো, তখন ব্যবহার করবো। মা মা মই বলছিল তখন তুলবো ওই বলটা সরে যাও। মই বলটা তখন তুলবো এখানেই থাক। হ্যাঁ কি তো এই দেখো বন্ধুরা, এই যে আমি পরিষ্কার করে ফেলেছি উনুনের সামনেরটা আর উনুনটা গোটাটাই দেখো পরিষ্কার করে ফেলেছি। এইবার প্রায় 1 বছর এটা ভরা ছিল, 1 বছর পরে বের করলাম এই উনুনটাকে। এটা হচ্ছে আমার মা বানিয়ে দিয়েছিল, তাই না? দিদুন বানিয়ে দিয়েছিল তো? হ্যাঁ, দিদুন যখন এসেছিল তখন বানিয়ে দিয়েছিল এটা।